আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় মোমিন মুসলমান ভাই বোনেরা, আজকে এই ছোট্ট ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আজকে আলোচনা করব আপনার শত্রু দমন করবেন কিভাবে। আজকে পবিত্র জুমার দিন, আজকে আসরের নামাজের পর একটি আমল করলে আপনার শত্রু চিরজীবনের জন্য দমন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটি খুবই সহজ, আবার যারা আসলে আয়াতুল কুরসি যাদের মুখস্থ নাই তাদের জন্য অনেকটাই কঠিন। আয়াতুল কুরসি আপনাকে প্রথমত মুখস্থ করতে হবে। মুখস্থ করার পর যে কোনো জুমার দিন হতে পারে, ওই জুমার দিন আসরের নামাজের পর আপনি আয়াতুল কুরসি 500 বার পাঠ করবেন। আয়াতুল কুরসি 500 বার একবার পড়বেন, একটা তসবির দানা ছাড়বেন। এভাবে আপনাকে 500 বার আয়াতুল কুরসি পাঠ করতে হবে। এই আমলটি বিশেষভাবে পরীক্ষিত, অনেকবার পরীক্ষা করা হয়েছে। আপনারা চাইলেও এই আমলটি পরীক্ষা করতে পারেন, তবে অবশ্যই পাক পবিত্র অবস্থায় পাক পবিত্র স্থানে বসে এই আমলটি করতে হবে। জুমার দিন আসরের নামাজ পড়ার পর যে স্থানে নামাজ পড়বেন ওই স্থানে বসেই এই আমলটা করলে সবচেয়ে কার্যকারিতা হবে বেশি। কারণ হচ্ছে মসজিদঘর একেবারে পাক পবিত্র স্থান। আপনি যে আপনার বাসায় নামাজ পড়বেন ওইখানে পাক পবিত্র স্থান হতেও পারে, নাও হতে পারে। আর অবশ্যই এই আমলটি করার পূর্বে আপনাকে ধূমপান জাতীয় দ্রব্যগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে। বিড়ি সিগারেট যেটাই হোক না কেন, এবং কি জর্দা গুল, এগুলো অবশ্যই পরিহার করতে হবে। পরিহার করার পরবর্তীতে আপনাকে এই আমলটা করতে হবে। অনেকে আছে বিড়ি সিগারেট ঠিকমতো খায় কিন্তু পরবর্তীতে আমলও করে, তাদের আমলে যখন ভালোভাবে কার্যকারিতা পাওয়া যায় না তখন তারা বলে, হুজুর কী আমল দিলেন, কার্যকারিতা পাওয়া যাচ্ছে না। এজন্য বলতেছি অবশ্যই হারাম খাবার থেকে বেঁচে থেকে হালাল খাবার খাওয়ার পরে এই আমলটা করবেন। আর প্রশ্ন আসতে পারে, মহিলারা আমরা কিভাবে এই আমলটা করব? তো আপনারা আপনাদের বাড়িতে বসে আপনাদের গন্তব্যস্থানে পবিত্র স্থানে বসে আপনারা এই আমলটা করার চেষ্টা করবেন পবিত্র অবস্থায়। যখন আপনার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় তখন এই আমলটা কখনো করবেন না। আজকের মতো এখানেই। আরও নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আমি আপনাদের সাথে আরও নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো উপহার দেব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।